সচল হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। এইরকম নিউজ অনেক মিডিয়া ঢালাওভাবে প্রচার করার পরে সক্রিয় হয়েছে কিছু এজেন্সি এবং দালাল চক্র, এবং কিছু যাত্রীর কাছ থেকে ভুলভাল বুঝিয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়া হচ্ছে। সুতরাং সাবধান। আমি গত 2 দিন আগে আপনাদেরকে মালয়েশিয়ার আপডেট নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। একবারে রিয়েল অথেন্টিক আপডেটটাই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। কারণ যে আমি যে মাধ্যম থেকে আপনাদেরকে সোর্স থেকে তথ্যগুলো দিয়ে থাকি, এইগুলো অথেন্টিকেট সোর্স থেকেই আমি দিয়ে থাকি। আমার মালয়েশিয়াতে অথেন্টিকেট সোর্স রয়েছে, বাংলাদেশে অনেকগুলো এজেন্সির সঙ্গে আমি কানেক্টেড, এবং সেইখানে আমার রিলেটিভ এবং আমার খুব ঘনিষ্ঠ লোকজন সেই জায়গাগুলোতে জব করে। সোর্স থেকেই কিন্তু আমি আপনাদেরকে তথ্যটা দেই মালয়েশিয়ার আপডেট সম্পর্কে। তো এখন ঘটনা হচ্ছে, গত 2 দিন আগে আপনাদেরকে মালয়েশিয়ার আপডেট জানাইছিলাম। মালয়েশিয়ার আপডেটে আমি বলছিলাম যে এই মাসের হচ্ছে যে 15-16 তারিখে একটা হচ্ছে যে বৈঠক হওয়ার কথা আছে। আবার হচ্ছে 21-22 তারিখের দিকে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় থেকে হচ্ছে যে বাংলাদেশের প্রতিনিধি দলে আসবে। মালয়েশিয়া থেকে প্রতিনিধি দল আসার পরে ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে শ্রমিকদের সমস্যাগুলো বা আপনার কর্মী কি ভাবে নেবে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে। এখনো কিন্তু কলিংয়ের কোনো বিষয় নিয়ে এখনো কিন্তু চূড়ান্ত হয় নাই। তবে একটা জায়গাতে ভিসা নিচ্ছে মালয়েশিয়ার সাবা সারোয়া। সেটা কিন্তু মালয়েশিয়ার মানে ডাইরেক্ট মালয়েশিয়ার, মনে করেন যে কোনো প্রদেশ না, ওইটা কিন্তু মালয়েশিয়ার একটা অংশ, একটা প্রদেশ। সেইখানে একটা সাবা সারোয়াতে কিছু লোকজন নিচ্ছে। তাছাড়া পুরোপুরিভাবে কিন্তু মালয়েশিয়াতে কোনো কলিং খোলা নেই। তাছাড়া 2022 সালের কলিং এ যে লোকগুলো মালয়েশিয়াতে প্রবেশ করেছিল তারা বেশিরভাগই সিন্ডিকেটের শিকার হয়ে তারা বেশিরভাগই কাজ পায় নাই, তারা কিন্তু অবৈধ হয়ে গিয়েছে। সেই সব বিষয় নিয়েও আলোচনা হবে। মালয়েশিয়াতে বর্তমানে যে লোক সংখ্যা আছে তারা কিন্তু সঠিকভাবে কাজ পাচ্ছে না, তাদের কাজের সুব্যবস্থা করা, সেই সব বিষয় নিয়েও কিন্তু এই ওয়ার্কিং গ্রুপে আলোচনা হবে। এখন ওয়ার্কিং গ্রুপে আলোচনা মানেই যে কলিং খুলে যাওয়া এরকম ব্যাপার না। সুতরাং আপনারা যারা হচ্ছে যে নতুন কলিং এ যেতে চাচ্ছেন, একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। তবে মালয়েশিয়াতে লোকের কিছুটা সংকট দেখা দিয়েছে। এখন মালয়েশিয়াতে যারা আছেন তারা বলবেন, ভাই আমরা কাজ পাচ্ছি না, আমরা এখানে অবস্থায় আছি, সেই অবস্থায় আছি, বাংলাদেশ থেকে কিভাবে লোক নেয়? আসলে ভাই, যারা মনে করেন যে সাপ্লাই কোম্পানিতে গিয়েছে তাদেরই একটু কাজের সমস্যা। যারা ডাইরেক্ট কোম্পানিতে আছে তারা কিন্তু মানে তুরুজ কাজ করতেছে, কোনো সমস্যা নাই। এবং দেখেন, অনেক বড় বড় কোম্পানি আছে, সেই সকল কোম্পানিতে 12-14 বছর ধরে অনেকে কাজ করতো। সেই পুরনো লোকগুলো কিন্তু দেশে ব্যাক আসছে। তো সেই কর্মসংস্থানগুলো কিন্তু খালি। এখন আপনারা চাইলে তো সেখানে যেতে পারবেন না, কারণ আপনাদেরকে সেখানে নেওয়া হবে না। কারণ তারা ওইভাবে গভর্নমেন্ট থেকে পাশ করে সরাসরি তাদের নিজের নামে কাগজ করে তারা সেই জায়গাটা পূরণ করবে। এই যে 18,000 লোকজন যারা হচ্ছে যে আপনার ভিসা হওয়ার পরেও যেতে পারেননি, তারা একটু অপেক্ষা করেন। আপনাদের জন্য বিশেষ একটা আপডেট আসতেছে, বিশেষ কোনো সুযোগ সুবিধার মাধ্যমে আপনাদের মধ্যে থেকে কিছু লোকজন কে সর্বপ্রথম হচ্ছে যে নেওয়া হবে। এই ওয়ার্কিং গ্রুপের আলোচনার পরেই সেই সিদ্ধান্তটা আসবে। এতটুকু নিশ্চিত থাকেন, যেহেতু আপনার নেপাল থেকে লোকজন নিচ্ছে, বাংলাদেশ থেকেও কিছু লোকজন নেবে। সুতরাং মালয়েশিয়াতে যারা যেতে চাচ্ছেন, মালয়েশিয়ার বিভিন্ন আপডেট যারা পেতে চাচ্ছেন, আমার চ্যানেলটি ফলো করতে পারেন। আমি যখনই রিয়াল কোনো নিউজ আসবে আপনাদেরকে আমি তো জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন। কোনো এজেন্সি বা হচ্ছে যে মাধ্যমকে টাকা পয়সা বা পাসপোর্ট দেওয়ার দরকার নেই। একটু অপেক্ষা করুন। ভালো কোনো আপডেট যখন আসবে তখন আপনারা হচ্ছে যে আপনাদের বই বা কাগজপত্র রেডি করে কাঙ্ক্ষিত কোম্পানি দেখে, ভালো কোনো অফিস দেখে জমা করবেন। তো আই হোপ ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।